আসসালামু আলাইকুম। শুরু করে দিচ্ছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা ফাংশন করছিলাম। ফাংশনের কিছু এক্সাম্পল আমরা করে দেখাইছিলাম যে ন্যাচারালি ফাংশন কেমনে মানে ন্যাচারালি একটা কোড কেমনে করতে হয়, আর ফাংশনের মাধ্যমে কিভাবে একটা কোডকে খুব ইজি ওয়েতে করা যায়, বা এনাফ ডাটা কিভাবে আমরা জাস্ট একটা ফাংশনের মাধ্যমে করতে পারি সেটা আমরা করে দেখাইছি। সো আজকে আমরা মেনলি শিখবো বাইনারি নাম্বার সিস্টেম। সো আপনাদের মনে হতে পারে বাইনারি নাম্বার সিস্টেম কি, বা বাইনারি নাম্বার হয়তো আমরা সবাই জানি। সো বাইনারি নাম্বার বলতে আমরা 0 আর 1 বুঝি। অ্যাকচুয়ালি কম্পিউটার একটা সংখ্যা বা একটা ডেসিমেল সংখ্যাকে মেইনলি কেমনে বাইনারিতে রূপান্তরিত করে সেটাই আজকে মেইনলি আমরা শিখবো, যেটাকে আমরা বলতে পারি কনভার্সন। সো কনভার্সন যেহেতু শিখবো সেটা আমরা বলবো। সো আজকের ক্লাসটা মেইনলি কাদের জন্য আগে আমি সেটা বলে নিই। এটা তো আমরা সবাই বলি যে এটা অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের, কিন্তু আমি আজকে বলবো এখানে অ্যাকচুয়ালি যারা ইন্টারমিডিয়েটের স্টুডেন্টরাও আছেন তারাও অ্যাকচুয়ালি খুব ইজিলি আজকে আপনাদের বাইনারি নাম্বার সিস্টেম নিয়ে আর কোনো প্যারা লাগবে না। হয়তোবা কোড পর্যন্ত আপনাদের না, আপনাদের হয়তোবা এই বাইনারি থেকে ডেসিমেল সংখ্যাটা শেষ হওয়ার পরে যখন আমরা কিছু কমন টাইপের কিভাবে বাইনারি নাম্বার বের করতে হয় ম্যানুয়ালি, তখন থেকে অ্যাকচুয়ালি আপনাদের মেনলি ক্লাসটা শুরু হয়ে যাবে। সো রাইট নাও এটা হচ্ছে যারা ধরতে গেলে প্রোগ্রামিং করে এটা তাদের জন্য আপাতত। সো অ্যাট ফার্স্ট অফ অল আমাদের বাইনারি নাম্বার সিস্টেম। সো টোটাল কয় ধরনের নাম্বার আমাদের আছে? সো প্রথমত আমাদের আছে ডেসিমেল, যেটা আমরা সবাই চিনি। ডেসিমেল সংখ্যা আমরা সবাই চিনি। ডেসিমেল বলতে পারে ভাইবেন না যে পয়েন্ট সামথিং, ওটা না। ডেসিমেল সংখ্যা বলতে আমরা বুঝেছি 1 থেকে একদম ইনফিনিটি পর্যন্ত। দেন হচ্ছে বাইনারি, যেটা একমাত্র কম্পিউটার বোঝে। আরেকটা হচ্ছে অক্টাল, এন্ড আরেকটা হচ্ছে হেক্সাডেসিমাল। সো ডেসিমেল বলতে আমরা মেইনলি কাকে বুঝি? ডেসিমেল বলতে আমরা ন্যাচারালি বুঝি 1 থেকে মানে 10। ডেসিমেলের মানে একদম সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 10, যেটাকে আমরা বলতে পারি 0 থেকে 9 পর্যন্ত। ঠিক আছে, আমরা হয়তো অনেক সংখ্যা জানি কিন্তু মেইনলি ডেসিমেলের পাওয়ার হচ্ছে 10। ওকে, আফটার দ্যাট বাইনারি হচ্ছে 2, যেটা 0 থেকে 7 পর্যন্ত, এন্ড হেক্সাডেসিমেল হচ্ছে 16, যেটা 0 থেকে 15 পর্যন্ত। মেইনলি আপনার 0 থেকে 9 পর্যন্তই থাকবে, এরপর আপনার A থেকে F পর্যন্ত, মানে এইভাবে মেইনলি শুরুটা হয়। এনিওয়েজ, সো এইটা হচ্ছে আমাদের মেইনলি কয়টা নাম্বার আছে সেইটা। সো আমরা অ্যাকচুয়ালি অক্টাল আর হেক্সাডেসিমাল আমাদের খুব একটা দেখার দরকার নেই। আমরা এখন চলে যাই মেইনলি ডেসিমাল থেকে বাইনারিতে কেমনে কনভার্ট করতে হয় সেই ওয়েতে যাওয়ার জন্য। সো ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করার জন্য আপনার সর্বপ্রথম একটা স্টেপ মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনাকে ইনফিনিটি বার ডিভাইডেড বাই 2 করতে হবে। মানে একটা সংখ্যাকে ততবার পর্যন্ত ভাগ করতে হবে, মানে ততবার পর্যন্ত 2 দ্বারা ভাগ করতে হবে যতক্ষণ না পর্যন্ত ওই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করা না যায়। বুঝাইতে পারছি? আমি আরেকবার রিপিট করি। আমরা ততক্ষণ পর্যন্ত ওই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করব যতক্ষণ না পর্যন্ত আমাদের ওই লাস্ট অফ দি সংখ্যা যেটা আসবে সেটাকে 2 দ্বারা ভাগ না করা যায়। আমরা আরেকটু ক্লিয়ার বুঝো যদি আমরা একটা এক্সাম্পল করি। সর্বপ্রথম আপনাকে বললো যে আপনাকে 40কে 2 দিয়ে ভাগ করেন। এখন 2 দিয়ে ভাগ করেন বলতে আমি অ্যাকচুয়ালি বাংলাতে এটাকে লসাগু বলে, ইংলিশে বলা হয় এলসিএম, মানে লোয়েস্ট কমন মাল্টিপল। সো লোয়েস্ট কমন মাল্টিপল আমাদের করতে থাকতে হবে। যারা ইংলিশ ভার্সনের আছেন তারা হয়তো বুঝতে পারছেন এলসিএম করতে হবে, আর যারা বাংলা ভার্সনের আছেন তারা হয়তো এটা লসাগুই বলেন, লসাগু করতে হবে। সো এনিওয়েজ আমরা লসাগু করতে থাকি। সো 2কে 40 দিয়ে ভাগ করলে আমাদের কত হয়? সো আমরা 2কে 40 দিয়ে ভাগ করে দেখি, 2কে 40 দিয়ে ভাগ করলে আমাদের 20 হয়। সো 2কে 20 দিয়ে গুণ করলে আমরা 40 পাই। আমরা কি কোনো ভাগশেষ পাই? ভাগশেষ মানে রিমাইন্ডার। রিমাইন্ডার পাই? রিমাইন্ডার পাই না। সো আমি এটাকে 0 দিয়ে রাখলাম। ওকে, আমরা আবারও কি করব? 2কে 20 দ্বারা ভাগ করব। এটা কিন্তু অন্য কোনো সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারবো না, শুধুমাত্র 2 দিয়ে আমরা ভাগ করতে পারবো। ওকে, সো 2কে আমরা 20 দিয়ে ভাগ করব। সো কত আসে? আমরা 2কে যে 20 দ্বারা ভাগ করি 10 আসে। সো আমরা কি কোনো ভাগশেষ পাইছি? ভাগশেষ পাইনি। সো আমরা কি দিলাম? 0 দিলাম। আফটার দ্যাট আমরা 2কে আবারও 10 দিয়ে ভাগ করব। সো 2কে 10 দিয়ে ভাগ করলে কত আসে? 5। সো এটারও কি ভাগশেষ আছে? কোনো ভাগশেষ নাই। আমরা 2কে 5 দিয়ে ভাগ করব। সো 2 দুগুণে 4। সো 2 দুগুণে যেহেতু 4, সো আপনার হাতে কি একটা ভাগশেষ থাকে না? এক ভাগশেষ থাকে না? সো আমি এখানে ভাগশেষ 1 দিলাম। আফটার দ্যাট আমরা 2কে আবারও 2 দিয়ে ভাগ করব। সো 2কে যদি 2 দিয়ে ভাগ করি 1 আসে। এম আই রাইট অর রং? সো আমার ভাগশেষ কি আসে? ভাগশেষ বলতে কিছু আসে না। সো 0 দিলাম। এখন 2কে আমি আবার 1 দিয়ে ভাগ করব। রাইট নাও এখন একটা কন্টেস্ট আছে যে 2কে কি 1 দিয়ে ভাগ করা যায়? আপনার আইকিউ কি বলে? যায় নাকি যায় না? ডেফিনেটলি যায় না।
সো যেহেতু যায় না, আমার এখানে অ্যাট দ্য লাস্ট 0 দিতে হবে, কারণ যেহেতু আমি 2 কে কোনোভাবে 1 দিয়ে ভাগ করতে পারতেছি না। সো 2 0 0, আমার ভাগশেষ কত থাকে? 1। এনিওয়েজ, বুঝাইতে পারছি? সো এখন আমরা যদি আপনাকে বলি ডেসিমাল থেকে বাইনারি কেমনে হইলো, এইভাবে করতে হবে। এখন এটা আপনার সাজাইতে কেমনে হবে? এই যে উপর থেকে নিচ যে আসছে, আপনার অ্যান্সার হবে নিচ থেকে উপরে, ডাউন টু আপ। আমরা আপ থেকে ডাউন পর্যন্ত করতে আসছি। আমার অ্যান্সার হবে যেই ভাগশেষটা আছে, মানে এই যে এইখান থেকে একদম উপর পর্যন্ত, আমার এখান থেকে উপর পর্যন্তই হবে 40-এর বাইনারি নাম্বার। সো 40-এর বাইনারি নাম্বার কত? 101000। ঠিক আছে, এইটা হচ্ছে আমার 40-এর বাইনারি নাম্বার। সো বাইনারি নাম্বার কিভাবে করতে হয়? সর্বপ্রথম আমাদের 2 দিয়ে ইনফিনিটি বার ভাগ করতে হবে। যতক্ষণ পর্যন্ত ভাগ করতে হবে, যতক্ষণ না পর্যন্ত ওই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করা না যায়। যতক্ষণ না পর্যন্ত 2 দিয়ে ওই সংখ্যাটা ভাগ করা না যায়, ততক্ষণ অবধি আমাদের 2 দিয়ে ভাগ করতেই হবে। আর দিন শেষে আমরা কি করব? নিচ থেকে উপর পর্যন্তটাই হবে। নিচ থেকে উপর পর্যন্ত যেই ভাগশেষটা বের হয়েছে, ওটাই হবে আমার বাইনারি সংখ্যা। সো আমি আরেকটা এক্সাম্পল করে দেখাই। যেমন আমি 50-কে করে দেখি 50-এর বাইনারি কত। সো 2 দিয়ে ভাগ করেন 25, ভাগশেষ 0 আসে। এখন 25-কে আপনার ভাগ করে দেখেন। সো 2 বরং 24, সো আপনার ভাগশেষ আসে 1। আপনি 2-কে আবার 12 দিয়ে ভাগ করেন, আপনার 6 আসে, ভাগশেষ আসে 0। 2-কে 3 দিয়ে ভাগ করেন, আপনার ভাগশেষ আসে 0। আপনি 3 দিয়ে ভাগ করছেন, ভাগশেষ আসবে 0। 2-কে 3 দিয়ে ভাগ করেন, সো 2 একে 2, সো আপনার 1 আসছে, ভাগশেষ আসছে 1। 2-কে যেহেতু 1 দ্বারা ভাগ করা যায় না, সো আপনার 0 আসছে, আর আপনার ভাগশেষ আসছে 1। সো আমরা আবার নিচ থেকে উপরে যাব। সো 50-এর বাইনারি কত? 110010। এইটা তো বুঝলাম আমরা থিওরি। এখন যদি আমি আপনাকে বলি প্র্যাকটিক্যালি এটা কেমনে করা সম্ভব, সো প্র্যাকটিক্যালি করা সম্ভব, তার আগে আমি একটু ছোট্ট আপনাদেরকে এই জিনিসটা করে দেখাই। সো এটা হয়তো আবার আমি এক্সপ্লেন করলাম না, এটা আমি জাস্ট করে যাচ্ছি, আপনারা একটু বুঝে নেন যেটা অ্যাকচুয়ালি কেমনে হয়েছে। সো সর্বপ্রথম আমরা কি করছি, আপনারা কোড দেখে আগে বলেন। ওকে, সর্বপ্রথম আমরা কি করছি? আমরা একটা সংখ্যাকে 2 মানে ভাগ করছি। 2 দিয়ে আমাদের ভাগ করা লাগছে। ভাগ করে আমরা কি দেখছি? আগে আমাদের ভাগশেষটা বের করতে হয়েছে। আমরা কি ভাগশেষটাকে চিহ্নিত করছি না? হ্যাঁ, আমরা কত দ্বারা ভাগ করছি এটা তো আগে দেখছি, কিন্তু সবার আগে আমাদের কি ভাগশেষটাই তো চিহ্নিত করতে হবে, যেহেতু আমাদের ডেসিমাল সংখ্যাটাই আমাদের দরকার, সরি বাইনারি সংখ্যাটা দরকার। সো আমাদের ভাগশেষের একটা ভ্যালু আছে। সো সবার আগে আমরা ভাগশেষ দেখছি, দেন আমরা দেখছি আমরা কত দ্বারা ভাগ করছি। প্রথম স্টেপ হচ্ছে আমরা কত ভাগশেষ পাইছি, দ্বিতীয়ত হচ্ছে আমরা কত দ্বারা ভাগ করছি, এরকম করতেছিলাম। সো এইভাবে হইল। আফটার দ্যাট আমরা কি করলাম? ডাউন থেকে আপ করছি, যেটা অ্যাকচুয়ালি আমাদের কাছে মনে হয়েছে আমরা তো ন্যাচারালি বুঝতে পারছি, কিন্তু কম্পিউটার বলবে ভাই তুমি কেমনে নিচ থেকে উপর করলা, এটা আমরা একটু বুঝাই দাও। সো কিছুদিন আগে আমরা যখন ফাংশন করছিলাম, মোস্টলি ফাংশনেই করেছিলাম, যে আমরা ফাংশনে দেখাইছিলাম সাম অফ ডিজিটস। সো এখানে আমাদের কি করতে হবে? উপর থেকে নিচ পর্যন্ত আমাদের সাম অফ ডিজিটস করতে হবে, মানে একদম এই যে 1 এর পর 0, 0 এর পর 1, সেটাকে আমাদের যোগফল করতে হবে, মানে আমাদের 101 আনতে হবে। সো এখন আপনাদের মনে হইতে পারে ভাই 101 তো আপনার জীবনে যোগফল করলে 101 আসে না, আপনার কি পাগল হয়ে গেছেন? না ভাই, আমি পাগল হইনি, আমি বুঝেই বলতেছি। সো এটা কেমনে করা সম্ভব আমাকে দেখি। সবার আগে যেমন এই 1টা আসছে উপর থেকে, দেন 1 এর সাথে 0 আমি যোগ করব, 0 এর সাথে 1 যোগ করব। সো এই তিনটাকে যোগফল করলে 101 আসবে। আপনারা হয়তো ভাবতেছেন ভাই একদম পুরো পাগল হয়ে গেছেন। না, আমি পাগল হই নাই, আমি আপনাকে বুঝাইতেছি। সবার আগে আপনি আমাকে বলেন, আমরা ছোটবেলায় সবাই একটা জিনিস শিখছিলাম যে একক, দশক, শতক, হাজার, যেটাকে আমরা ইংলিশে বলি ওয়ান্স, 10, 100, 1000, দেন অযুত, দেন এরকম কিছু বলে, দেন লাখ, নিযুত, এরকম ভাবে বলে না ক্রোড়, আমরা বাংলা যেটাকে বলে কোটি। সো এরকম বলে। আপনি আমাকে বলেন এই 1টা কি এককে পড়ছে না? এককে পড়ছে। যেহেতু এটা ডেসিমেল, আমি কি এটাকে লিখতে পারি 1 × 10⁻0, যেহেতু এটা ওয়ান্স মানে একক? বলতে পারি কিনা? যদি আমি এটা বলতে পারি, আমি কি বলতে পারি 1 × 10⁻0 মানে 1? কারণ যার উপর আপনি পাওয়ার 0 দেন আপনার 1ই আসতেছে। এম আই রাইট অর রং? এটা হয়ে গেল একক, এটা হয়ে গেল একক। এখন আসেন দশক। দশক মানে কি? আপনার 10 থাকতে হবে, একক মানে 1।
আমি যদি 10 টু দি পাওয়ার 0 করি তার মানে আমার 1 আসতেছে, এম আই রাইট অর রং? দেন আমাদের দশক আসতেছে, আমি কি বলতে পারি 0 এর সাথে যদি আমি 10 টু দি পাওয়ার 1 করি তাহলে আমার দশক আসতেছে, এম আই রাইট অর রং? আমি আপনি 0টাকে খেয়াল করেন না, আপনার 10 টু দি পাওয়ার 1 আসতেছে মানে 10 আসতেছে, এম আই রাইট অর রং? সো আমি দিলাম। আমার এখন আসবে হচ্ছে 100, মানে যেটাকে আমরা শতক বলি। সো শতক আনার জন্য আমাদের কি করতে হতে পারে, আমি 10 এর সাথে কত পাওয়ার দিলে আমার শতক হবে? 10 টু দি পাওয়ার 2 হুইচ ইজ 100। তাহলে আমি 1 এর সাথে কি 10 টু দি পাওয়ার 2 করলে আমার এটা আসে। এখন আমি যদি এই তিনটাকে যোগফল করি, যেমন ধরেন 100 গুণ 0 গুণ 100 যোগ 0 যোগ 1, এই তিনটাকে যোগফল করলে কি আমি 101 আনতে পারি? আমি কি লজিক ক্রিয়েট করতে পারছি কিনা আপনারা ইয়েস অর নো বলবেন। যদি নো করতে পারি তাহলে এই স্টেপে আমাদের কোডটা লিখতে হবে। বুঝাইতে পারছি? সো সর্বপ্রথম আমরা কি করছি, আমরা সবার আগে ভাগশেষ কি আছে সেটা দেখছি। আফটার দ্যাট আমরা কি করছি, আমরা কত দ্বারা ভাগ করছি সেইটা দেখছি। আফটার দ্যাট আমরা অ্যান্সার বের করছি, যে এখানে আমি বলতেছি যে আমাদের পাওয়ারটা হবে 10 থেকে। ঠিক আছে? সো এখন এটা কোডে কেমনে করতে হয় আমি আপনাদেরকে একদম লাইভ করে দেখাই। সো সর্বপ্রথম আমি কোড এডিটরে চলে যাই। সো কোড এডিটরে চলে যেয়ে আমি সব কিছু আগে যে বয়লার প্লেট ক্রিয়েট করে নিছি। সো বয়লার প্লেট ক্রিয়েট করার পরে বয়লার প্লেট ক্রিয়েট করার পরে আমরা সবার আগে এটা কি করব, আমি সাপোজ আমাকে হয়তো বা বলা হচ্ছে যে ভাই আপনি আইএনটি নাম্বার, আমি একটা নাম্বার একটা ভেরিয়েবল ধরে নিলাম, যেখানে আপনি আমাকে বলতেছেন ভাই আমি 60-এর বাইনারি নাম্বার দেখতেছি। হইতে পারে আপনার দেখতে মন চাইতেই পারে, তাই না? এখন আমরা কি করব, আমরা অনেক সময় অনেক ডেসিমাল নাম্বারে জানা যেতে পারি। এখন আমরা কি বারবার কোড লিখব না, আমরা ফাংশনে কি করছি, আমরা আগে একটা কোড তৈরি করে রাখবো, এরপর আমরা যত বাইনারি নাম্বার যত ডেসিমাল সংখ্যারই বাইনারি চাই না কেন আমরা যাতে এক ক্লিকে করে ফেলতে পারি। সো এখন এট ফার্স্ট অফ অল আমাদের একটা ফাংশন ক্রিয়েট করতে হবে। সো ফাংশনটা হবে আপনার ইন্টিজার টাইপ। সো আমরা এখন বলবো যে আমরা কি থেকে কনভার্ট করতে চাচ্ছি, ডেসি থেকে বাইনারি। সো আমরা এখন কি যাচ্ছি, সবার আগে আমরা ডেসি নাম্বার দিব। সো ডেসি নাম, আমার নাম মতন আমি পছন্দের নাম দিচ্ছি, আপনারা আপনাদের মতন নাম দিতে পারেন। সো আমরা যেটাকে অ্যান্সারটা বের করবো, সর্বপ্রথম আমরা ধরে নিই আমাদের অ্যান্সার হচ্ছে 0। আমার অ্যান্সার আমি জানি না, ওকে। অ্যান্ড আমার পাওয়ার বলে একটা ভেরিয়েবল থাকবে, সেইখানে আমার পাওয়ার মেইনলি সর্বোচ্চ কত থাকবে। আমার এখানে আমি পাওয়ার কত দিছি বলেন তো, আমার পাওয়ার এখানে সর্বনিম্ন 1 না, এই 10 টু দি পাওয়ার 0 মানে কি 1 না? যেহেতু আমার পাওয়ার সবসময় 1 থাকবে, 1 থেকেই শুরু হবে, দ্যাটস আমি পাওয়ার 1 দিলাম। বুঝছি নাকি বুঝিনি অবভিয়াসলি কমেন্টসে জানাই দিবেন। আমার অ্যান্সার 0, আমি সবার আগে অ্যান্সার 0 দিয়েই শুরু করতে চাইতেছি। অ্যান্ড আমার পাওয়ার হবে 1, কারণ আমি দেখাইছি 10 টু দি পাওয়ার 0 মানে 1, আমার 1 থেকে শুরু হইতেছে, এরপর এক এক করে বাড়তেছে। ঠিক আছে? এখন আমি বলবো একটা কন্ডিশন অ্যাপ্লাই করব, যেহেতু এখানে আমাদের সাম অফ ডিজিটস এর মতন করে করতে হবে। সো আমরা হোয়াইল লুপ নিব। হোয়াইল লুপ নিয়ে আমি বলবো যে তোমার ডেসি নাম্বার সবসময় 0 থেকে বড় হইতে হবে। আমার সবসময় ডেসি নাম্বার 0 থেকে বড় হইতে হবে। যদি 0 থেকে বড় হয়, যদি এই কন্ডিশনটা সত্যি হয়, তাহলে আমি কি করব, আমি আইএনটি রিমাইন্ডার নামে একটা ভেরিয়েবল নিব, যেইখানে আমি রিমাইন্ডারটা কিভাবে পাবো, ডেসি নামের ভাগশেষটাকে আগে আমি কিভাবে বের করব, ডেসি নামের ভাগশেষ 2 দ্বারা করতে হবে। আমরা দেখছি না 2 দ্বারা ভাগ করলে আমরা রিমাইন্ডার পাইতেছি না। ঠিক আছে, আমি এটাই লিখলাম, ডেসি নাম্বার ভাগশেষ 2 এর ভ্যালুটাই হবে আমার রিমাইন্ডার ভ্যালু। বুঝাইতে পারছি? আফটার দ্যাট আমরা কিভাবে ডেসি নাম্বার পাইছি, মানে আমি কত দ্বারা ভাগ করছি, এটা আমাদের প্রমাণ দেখাইতে হবে না? সো এই নাম্বারটা আমরা প্রমাণ কেমনে করব, আমরা ডেসি নাম্বারকে কি করব, 2 দ্বারা ভাগ করলেই আমরা 2 দ্বারা ভাগ করলেই কিন্তু আমরা ডেসি নাম্বার পাই। আপনার থিওরি যেহেতু বুঝছি, হয়তো বা কোডের লাইনগুলো আপনারা বুঝতেছেন, তাও আমি বলবো যে যারা বুঝতেছেন না আমার ভিডিওটা পজ করবেন, বা আমি সর্বপ্রথম রিকোয়েস্ট করব আমি যেটা লিখে দেখাইছি সেগুলো আপনি খাতায় লিখে এরপর মিলাই দেখবেন ভাইয়া কি ভুল বলছে নাকি সঠিক বলছে। সো এইটা হইল। আফটার দ্যাট এটা যেহেতু আমরা পেয়ে গেছি, এখন আমাদের অ্যান্সার পাওয়াটা কেবল সময়ের দাবি। এম আই রাইট অর রং? সো অ্যান্সারটা আমরা কি পাবো, অ্যান্সারের সাথে আমরা যোগফল কাকে করব, রিমাইন্ডারের সাথে পাওয়ার গুণ করব। আপনার মনে হইতে পারে ভাই এটা কই থেকে আসলো, আমি ভাই তাহলে একবার একটু দেখাই।
দেখেন আমার রিমাইন্ডার 1, পাওয়ার এটা পাওয়ার 1 মানে 10 টু দি পাওয়ার 0, ঠিক আছে। আমার পাওয়ার 1 আর পাওয়ার 1 হচ্ছে আর আমার ভাগশেষ। আমি কি এইটাই করছি না? দেখেন তো ভাই, রিমাইন্ডার গুণ পাওয়ার, রিমাইন্ডার গুণ পাওয়ার, রিমাইন্ডার আমার কত আসবে যাই আসুক না কেন তার সাথে পাওয়ার গুণ করে দিব। এম আই রাইট অর রং? যখন আমার এই অ্যান্সারটা চলে আসবে আমি কি পাওয়ার বলতে পারবো আমার পাওয়ারের সাথে বারবার, পাওয়ারের সাথে বারবার 10 গুণ হবে? আমি কি এটা মানে বলতে পারবো? সরি 10 গুণ না, হ্যাঁ 10 গুণ হবে, এটা কি আমি বলতে পারবো? কারণ আমি কিন্তু বারবারই 10-এর সাথেই মেনলি গুণ করতেছি, আমার পাওয়ারকে আমি 10-এর সাথেই বারবার গুণ করতেছি। যদি আমি ভুল না বলি, আপনারা দেখেন এই যে আমার পাওয়ারকে আমি 10-এর সাথে বারবার গুণ করতেছি না, দ্যাটস আমি পাওয়ারকে বলে দিয়েছি আমি বারবার তোমাকে 10-এর সাথেই গুণ করব। তুমি যদি এই কন্ডিশনটা সত্যি পাও তাহলে তুমি আমাকে রিটার্ন অ্যান্সার করে দিবা, ঠিক আছে। এখন আপনার মনে হতে পারে ভাই কন্ডিশন আমরা হয়তো বুঝছি, এখন আমাকে প্রমাণ দেখান যেটা আদৌ সত্যি কিনা। ওকে, প্রমাণ দেখাই। সো সি আউট, আমরা কি ফাংশনের নাম দিয়েছিলাম? ডেসি টু বাইনারি। আর আমরা কাকে ধরে নিছিলাম? যেটাকে আমরা ওই যে পাস ভ্যালু নাম্বার, সো নাম্বারকে ধরে নিই, যেটাকে আমরা আর্গুমেন্ট আকারে বলবো। যারা হয়তো বা ফাংশন ক্লাস করেন না, হয়তো বা বুঝতেছেন না আর্গুমেন্ট বা প্যারামিটার কি, তাদেরকে রিকোয়েস্ট থাকবে ফাংশন ক্লাসটা করে আসা। সো এটা আমাদের এসে গেল। সো এখন আমরা দেখি যে আমাদের আসলেও সত্যি 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 আমাদের এই ডেসিমেল সংখ্যাটা বাইনারিতে রূপান্তরিত হয়েছে কিনা। সো সর্বপ্রথম আমরা জি প্লাস প্লাস মাইনাস ও কোড কোড ডট সিপিপি করবো, আফটার দ্যাট ডট স্ল্যাশ কোড ডট ইএক্সি করব। আমাদের কত আসছে? 4টা 1 2টা 0, হুইচ ইজ বাইনারি নাম্বার। এখন আপনাদের মনে হইতে পারে যারা বাইনারি সংখ্যা কাউন্ট করতে পারে না তাদেরকে আমি রিকোয়েস্ট করব এই সংখ্যাটাকে আপনারা কোনো খাতায় আগে কপি করে রাখেন। আমরা যখন ম্যানুয়ালি করে দেখাবো তখন আপনি বলবেন যে আমাদের কম্পিউটার সঠিক বলছে না ভুল বলছে। বাট আপাতত আমি যদি আপনাদেরকে কোডটা এক্স্যাক্টলি বুঝাই, সো আপনার সর্বপ্রথম আপনার 40কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 20, মানে রিমাইন্ডার আছে 0, আপনার অ্যান্সার আসছে 0। আপনার রিমাইন্ডারকে আপনি পাওয়ার দিয়ে গুণ করলেন, মানে 0কে 1 দ্বারা গুণ করলেন, কত আসে? 0। 0 আর 0 কত? 0ই আসে। সো আপনার অ্যান্সারকে রিটার্ন করবেন 0। সর্বপ্রথম 0 আসলো। আমরা কন্ডিশন অনুযায়ী আবার দেখব, কন্ডিশন অনুযায়ী আমরা আবার দেখব ডেসি নাম্বার কত ছিল। ডেসি নাম্বার আগে ছিল 40, এখন আপনার ভাগ করে আসলো 20। এই 20টাকে দেখবেন 0 থেকে বড় কিনা। সো 20টাকে আমি আবার করব, 20কে 2 করে, এরকম করতে করতে দেখবেন আপনার একটা টাইমে রেজাল্ট চলে আসছে। সো এই অনুযায়ী আপনি করলেন, ঠিক আছে। আমি আপনাদেরকে কোডটা করে দেখাইলাম, হয়তোবা আপনারা বুঝতে পারছেন। আর যদি নাও বুঝে থাকেন আমি বারবার বলবো যে ভিডিওটা একটু পজ করে করে দেখবেন। আমি আশা করব আমি যেভাবে বুঝাইছি আপনারা ভুলবেন না। আমি তাও আপনাদেরকে আরেকটু ক্লিয়ার বোঝার জন্য আমি এখানে বলে দিই, এটা আমরা রিমাইন্ডার বের করছি, এটা আমরা কত দ্বারা মানে কত দ্বারা ডিভাইড করা যায়, কত দ্বারা ডিভাইড করা যায় এটা বুঝাইছি। দেন আমরা অ্যান্সার বের করছি, আর এইটা হচ্ছে আমাদের পাওয়ার যে বারবার বারবার বাড়তেছে, ঠিক আছে। আমি সাইড নোট আপনাদেরকে বুঝাই দিলাম। আর এইখানে আমি বুঝাচ্ছি যে আমার অ্যান্সার শুরু হবে 0 দিয়ে আর পাওয়ার শুরু হবে 1 দিয়ে। এতটুকু বুঝাইতে পারছি, আশা করি আপনারা এই জিনিসগুলো খুব ক্লিয়ারলি বুঝবেন। আমি কমেন্টস করে দিলাম, আপনারা যদি না বোঝেন কমেন্টসগুলো দেখে আপনারা অবভিয়াসলি থিওরিটা মিলাই দেখবেন। সো আফটার দ্যাট আমরা এখন কোথায় যাব? আমরা এখন যাব হচ্ছে কিভাবে বাইনারি থেকে ডেসিমেল করা যায়। সো সর্বপ্রথম এটা একটা বাইনারি সংখ্যা। সো বাইনারি সংখ্যাকে যেমন ধরেন আমরা লেফট পার্ট থেকে এটাকে 2 দ্বারা, যেহেতু বাইনারি মানে 2, ডেসিমেল মানে 10, ডেসিমেলের পাওয়ার হচ্ছে 10, বাইনারির পাওয়ার হচ্ছে 2, পরিচয় আর কি। সো আমরা সর্বপ্রথম এখানে 2 টু দি পাওয়ার 0, দেন 2 টু দি পাওয়ার 1, আফটার দ্যাট সিরিয়াল ওয়াইজ মেনটেন করে আমরা এইভাবে দিতে থাকবো। এটা আমাদের ফার্স্ট। সো এখন আমরা অ্যাকচুয়ালি বাইনারি থেকে ডেসিমেল কেমনে করব? খুব বেশি চেঞ্জ নাই। সর্বপ্রথম আমরা এখানে রিমাইন্ডার বের করব, দ্বিতীয়ত আমরা অ্যান্সার বের করব,
দেন আমরা কত দ্বারা ভাগ করছি, আমি যদি আপনাদেরকে একটু স্পেসিফিক ভাবে বলি, যেমন ছোট একটা সংখ্যা দিয়ে আমি এখন আপনাদেরকে একটু দেখাই। যেমন আপনার 101 আছে, হ্যাঁ, সাপোজ একটা ছোট্ট এক্সাম্পল দেখি। হ্যাঁ, সো জাস্ট আ মিনিট। সো আপনাকে যেমন এটা আমরা একটু, হ্যাঁ, আপনাকে যেমন ধরেন 101 বলা আছে, এখন আপনাকে বলতেছে যে এটাকে আমাকে ডেসিমেলে রূপান্তরিত করে দেখাও। সো সর্বপ্রথম আমাদেরকে এখানে সাম অফ ডিজিটস করতে হবে। সো আমরা কিছুদিন আগে ক্লাসে করছিলাম সাম অফ ডিজিটস কেমনে করতে হয়, আমাদের এই যে শেষের ডিজিটটাকে বের করতে হয়। সো যেহেতু আমরা এখন বাইনারি থেকে ডেসিমেলে করব, সো এটাকে আমাদের 10 দ্বারা ভাগ করতে হবে। সো বাই ডেসিমেল থেকে যখন বাইনারি করছিলাম তখন আমরা রিমাইন্ডার কি করছিলাম, 2 দ্বারা ভাগশেষ করছিলাম। এখন বাইনারি থেকে ডেসিমেল কি করব, 10 দিয়ে ভাগ করে দেখব, যেখানে আমাদের 10 দিয়ে ভাগ করলে আমাদের ভাগশেষ আসবে। সো তফাৎ বুঝতে পারছেন, এক জায়গায় 2 দিয়ে করতে হয় আর এক জায়গায় 10 দিয়ে করতে হয়। ক্লিয়ার? সো সবার আগে আমি রিমাইন্ডার করব, আফটার দ্যাট আমি কি করব, অ্যান্সার বের করব, দেন আমরা কত দ্বারা মেনলি ভাগ করতেছি সেইটা দেখব, দেন আমরা দেখব হচ্ছে আমাদের পাওয়ার কি। সো এখানে আমাদের পাওয়ার কি 10 দিয়ে গুণ হবে না, এখানে আমাদের পাওয়ার 2 দিয়ে গুণ হবে। আমি আপনাদেরকে একটু যদি আর একটু ক্লিয়ারলি করে আমরা কোড করে দেখাই তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা আরেকটা ফাংশন নেই যেখানে আমরা বলতে চাচ্ছি তুমি আমাকে বাইনারি টু ডেসি করে দেখাও, বাইনারি টু ডেসি করে দেখাও, যেখানে আমরা একটা প্যারামিটারস নিব বাইন নাম্বার। আফটার দ্যাট এখন আমাদের কি করতে হবে, আমাদের সেম নিয়মে আবার ওই আইএনটি অ্যান্সার ইকুয়াল টু 0 আর পাওয়ার ইকুয়াল টু 1। এখন আপনারা বলতে পারেন ভাই এটা আগে দিচ্ছেন না, ওটা ওই ফাংশনের জন্য, এই ফাংশনের জন্য আমরা আবার ধরে নিছি, ঠিক আছে? সো জাস্ট আ মিনিট। হ্যাঁ, সো আইএনটি অ্যান্সার ইকুয়াল টু 0 আর পাওয়ার ইকুয়াল টু 1। সো নিয়ম অনুযায়ী আমরা আবারও কন্ডিশন বলবো যে যদি তোমার বাইন নাম্বার 0 থেকে বড় অবভিয়াসলি হইতে হবে, যদি এই কন্ডিশনটা সত্যি হয় তাহলে তুমি আমার রিমাইন্ডার কি বের করে দিবা, বাইন নাম্বারের ভাগশেষ, ভাগশেষটা আসবে। সব ভাগশেষটা কেমনে করতে হবে, 10 দিয়ে আপনার মানে ভাগ করলে আপনার ভাগশেষটা আসবে। আগের বার ছিল 2 দিয়ে, এখন হবে 10 দিয়ে। সো এতটুকু ডিফারেন্স। আফটার দ্যাট আমাদের অ্যান্সার বের করতে হবে। সো অ্যান্সার বের করার জন্য কি করতে হবে, অ্যান্সার ইকুয়াল টু অ্যান্সার প্লাস রিমাইন্ডার গুণ পাওয়ার। ঠিক আছে? আপনাদের মনে হইতে পারে ভাই আগের বার তো আমরা কত দ্বারা ভাগ করতে হয় সেটা দেখছি, এইবার এটা লাগতেছে না, আগে আমরা ভাগশেষ বের করব, দেন আমরা অ্যান্সার বের করব, অ্যান্সার যাই আসুক না কেন, এরপর আমরা বাইনারি নাম্বার মানে কত দ্বারা মেনলি ভাগ করা হয়েছে সেইটা দেখব। সো বাইন নাম্বার ভাগ 10 করলে আমরা কত দ্বারা মেনলি ভাগ করব সেইটা দেখাবো। আর মেনলি আমাদের পাওয়ার কত হবে, পাওয়ার হবে আমাদের পাও ইনটু 2, আগের বার ছিল 10। এতটুকু তো ক্লিয়ার। এই ওভারঅল কন্ডিশন যদি আমার সত্যি হয় তাহলে ভাই তুমি আমাকে রিটার্ন অ্যান্সার করে দিও, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার। এখন আমরা সাপোজ ধরেন একটা, আমরা এখানে কোনো সংখ্যা নেই না, আমরা ডিরেক্ট কোনো আর্গুমেন্ট জাস্ট বসাই দিব। সো সি আউট, আমরা কি করব, বাইনারিকে ডাক দিয়ে বলবো বাইনারি, এই যে বাইনারি টু ডেসি, আমরা এখন একটা সংখ্যা দিব, বাইনারি সংখ্যা, যেমন ধরেন 1010, এটা অ্যাকচুয়ালি কার বাইনারি সংখ্যা, ঠিক আছে? আমরা করে দেখি। সাপোজ আমরা এটা কপি করে নিই, ./code.exe। দেখেন 1010 বাইনারি মানে 1010 ডেসিমেল নাম্বার, মানে আমি বলি 1010 তো বাইনারি, এই 1010 বাইনারি ডেসিমেল হচ্ছে 10, ঠিক আছে? এইটাও আমরা ম্যানুয়ালি যখন করব আপনাদেরকে একটু এখনই ম্যানুয়ালি করে দেখাবো, প্রুফ পেয়ে যাবেন। সো এইভাবে আমরা বাইনারি থেকে ডেসিমেল বা ডেসিমেল থেকে বাইনারি করতে পারবো। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যতক্ষণ অবধি ক্লাস করছি, আমি জানি না অ্যাকচুয়ালি কতটুকু অবধি যাচ্ছে, হয়তো ভিডিওটা লং হবে, কারণ আমি মনে করি যে এটা আপনাদের খুব প্রপারলি শেখা উচিত।
সো আমি আপনাদেরকে বলবো যে এই দুইটা জিনিস কোডটা আপনারা ভালো মতন দেখেন, তাহলে ইনশাল্লাহ আপনারা পারবেন। সো রাইট নাও আমি আপনাদেরকে বলছিলাম যে কমন বাইনারি নাম্বার বের করতে। সো কমন বাইনারি নাম্বার বের করার জন্য আপনাদেরকে এই রুলসটা ফলো করে করতে হবে। সো সর্বপ্রথম আপনার 0 বাইনারি আর 1 এর বাইনারি আমাদের দরকার নাই, আমাদের মেনলি 2 থেকে বাইনারি নাম্বার কেমনে বের করতে এটা। সো সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো যে এই স্টাইলটা ফলো করতে হবে। 1 থেকে শুরু করবেন, 1 এর ডাবল কত 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16, 16 এর ডাবল 32, 32 এর ডাবল 64, 64 এর ডাবল 128, 128 এর ডাবল 256। এরকম আপনি ডাবল করতে করতে যাবেন, আপনার ডেসিমেল সংখ্যাটাকে এখান থেকে আমরা মেনলি বাইনারি সংখ্যা পাবো। বুঝাইতে পারছি? সো রাইট নাও আমরা 2 এর বাইনারিটা জানি। সো 2 এর বাইনারিটা আমরা কেমনে বের করব? এখানে কি আমাদের 2 আছে। সো 2 এর বাইনারিটা আমরা মেনলি কেমনে বের করব? সো আমরা 2 এর বাইনারিটা বের করব, যেইখানে আমার যেই বাইনারিটা দরকার সেখানে আমরা 1 দিব, এন্ড যেই জায়গাটা আমাদের ব্ল্যাঙ্ক থাকবে, যেমন এখানে এখন 1 ব্ল্যাঙ্ক, সেখানে আমরা 0 দিব। আমি বুঝাইতে পারছি? আরেকবার রিপিট করি, এটা ইন্টারমিডিয়েট স্টুডেন্টদের জন্য বা যারা এখনো বাইনারি সংখ্যাটা কেমনে আমরা ম্যানুয়ালি বের করি বুঝি না, এখন এটা তাদের জন্য। বা যারা অটোমেটিক আপনাদের যে বাইনারি থেকে ডেসিমেল বা ডেসিমেল থেকে বাইনারি করা শেষ হয়ে গেছে, আপনারা এটা না দেখলেও চলবে, বা যদি শিখতে চান অবভিয়াসলি শিখতে পারেন। সো আমরা 2 এর বাইনারি কেমনে বের করব? সো এখানে যেহেতু 2 আছে, সো 2 এর সংখ্যা অনুযায়ী আমরা এখানে 1 বসাবো, আর তার আগে যদি কোনো ব্ল্যাঙ্ক থাকে সেখানে আমরা 0 বসাবো। সো 2 এর বাইনারি কত? 1 0। ঠিক আছে, এইভাবে বাইনারিটা বের করব। এখন আমাকে বলছে 3 এর বাইনারি বের করতে। এখন 3 কি এখানে আছে? নাই তো। এখন আপনারা মনে হইতে পারে ভাই এখানে যেহেতু নাই আমি তো জানি না। জানেন, আপনি অবভিয়াসলি জানেন, আপনার মেধাবী মানুষ অবভিয়াসলি জানেন। আপনি বলেন তো এখানে এমন কি দ্বারা যোগ করলে 3 আসে? 2 এর সাথে 1 যোগ করলে 3 আসে, তাহলে 2 এর সাথে 1 যদি যোগ করলে 3 আসে, তাহলে আপনি 2 এর জায়গায় 1 দেন আর 1 এর জায়গায় 1 দেন, তাইলেই তো আপনার 3 চলে আসে। সো আমার 3 এর বাইনারি হচ্ছে 1। বুঝাইতে পারছি? আফটার দ্যাট আপনি বলবেন ভাই 4 তো আমার 4 আছে, এখন 4 এর সংখ্যাটা কেমনে করব? সো 4 এর সংখ্যাটা আপনি করবেন এই যে 1 1, আর আপনার তো বাকি দরকার না, আপনি 4 এর মান তো পেয়ে গেছেন। সো 4 যেহেতু আছে 1, আর বাকিগুলোকে আপনি 0 দিয়ে রাখবেন। সো 4 এর বাইনারি হচ্ছে 100। বুঝাইতে পারছি? আফটার দ্যাট 5। এখন আপনি বলবেন ভাই 5 কোথা থেকে আসছে? 5 আছে, এমন কি সংখ্যা যোগ করলে 5 আসে? 4 আর 1 যোগ করলে 5 আসে না? সো 4 এর জায়গায় 1 দিবেন, আর 1 এর জায়গায় 1 দিবেন, আর 2 এ যেহেতু আমার কাজ লাগে না, দ্যাটস আমি 2 এর কোনো 1 দিলাম না। সো 101। আফটার দ্যাট 6 এর জন্য এখন আপনি বের করেন। 6 এর জন্য বের করতে কি লাগে? 4 আর 2 যোগ করলে 6 হয়। সো 4 আর 2 মানে 1 1, আর 1 তো আমার লাগে না, দ্যাটস ওয়াই 0। 7টা আপনারা বলেন তো কি হইতে পারে? আমি অবভিয়াসলি একটু কমেন্টসও দেখতে চাই। আপনারা যদিও কমেন্ট করে আমাকে জানান না আসলে কতটুকু ক্লিয়ার হয়েছেন। আমি আশা করব এই ভিডিও থেকে অবভিয়াসলি কমেন্টস করে জানাবেন যে ভাই বুঝতে পারছি। কম্পিউটার আর্কিটেকচারের অনেকেই দেখছি যে বুঝার জন্য আগ্রহ করে। আমি আশা করব এই কোর্সে আপনারা সেই আগ্রহটা দেখাবেন। সো 7। সো 7 কে কি দ্বারা যোগ করলে 7 হয়? 4 2 1। 4 2 1 মানে 7 হয়। 4 2 6, 6 plus 1 7। ওকে, সো আমরা 1 1 1, আর এইটারটা কি আপনার 1 আর বাকি 0। আমি আপনাদেরকে 8 9 10 হোমওয়ার্ক দিলাম, শুধুমাত্র আমি আপনাদেরকে 120 করে দিই। তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যখন অড নাম্বার দেখতেছেন একটা জিনিস মাথায় রাখবেন, অড নাম্বার যখনই আমাদের করা লাগতেছে এই 1 সব সময় 1 হইতেছে। খেয়াল করছেন? এই যে 3 এর সময় 1, 5 এর সময় 1, 7 এর সময় 1, মানে অড নাম্বার হইলে আপনার 1 যোগ করা লাগতেই আছে। সো এটা আপনারা মাথায় রাখবেন, এটা কোশ্চেন আসতে পারে। এখন 120 কে আপনার কার কার দ্বারা যোগ করলে 120 হয়? সো আমি সবার আগে 64 করলাম। সো 32 এর সাথে করলাম, 64 এর 32 হচ্ছে কত? 96। 96 সাথে 1 যোগ করলে হয় কত? 96 সাথে 16 যোগ করলে হয় 4 দিয়ে দেন 100, 116। 8 আর হবে না, কারণ 8 করলে 122 চলে আসে।
আর 1, তার মানে জাস্ট আ মিনিট, আর এখানে 0 দিয়ে দেন। বুঝাইতে পারছি এটা কেমনে আসছে? আপনার 64 আর 32 কত? 96। 96 আর 16 কত? 112। দাঁড়ান, একটু ভুল হইতে পারে, এক্সট্রিমলি সরি, ক্যালকুলেশন মিস্টেক। আমি একটু আরেকবার করি। 64 আর 32 কত? 96। 96 আর 16 কত? আর 4, 112। 112 আর 8 কত? 120। ঠিক আছে, আর বাকিগুলো আপনি শূন্য দিয়ে দেন। ঠিক আছে, এইভাবে আপনার ক্যালকুলেশন করা লাগতে পারে। বাই দ্য ওয়ে, আমি আপনাদেরকে একটু সাইট করে দেখাই, যেটা আমরা করে দেখাইছিলাম। হ্যাঁ, সাইটের নিয়ম অনুযায়ী করার জন্য আপনার কি কি লাগবে? 64 ডেফিনেটলি লাগবে না, সো 32 লাগবে। আফটার দ্যাট 16 লাগবে। 32 আর 16 কত? 48। 48 আর 8 56। 56 আর 4 কত? 60। আমার যে রান আসছিল দেখেন তো, এই 11 মানে 11-11-0-0 আসছিল কিনা। যদি আসে তাহলে আমাদের কোড ঠিক আছে। সো এইটা হচ্ছে আমাদের কমন বাইনারি নাম্বার। আন্ডারস্ট্যান্ড? রাইট নাও আমরা আসবো আর একটা জিনিস, মজার ব্যাপার, টুইস কমপ্লিমেন্ট। এইটাও অ্যাকচুয়ালি ইন্টারমিডিয়েটের জন্য খুব কাজের। সো ন্যাচারালি আমরা জানি int n = 10, যেটার বাইনারি সংখ্যা হচ্ছে 1010। ঠিক আছে, 1010, এটা আমরা সবাই জানি। কিন্তু যদি আপনার সংখ্যা হয় n = -10, সো এইটা আমরা তখন কেমনে করতে পারি? n = -10, এটাকে আমরা কিভাবে পজিটিভ আকার আনতে পারি? সো সবার আগে আমরা বাইনারিতে কনভার্ট করব। সো বাইনারিতে কনভার্ট করলে আমাদের 1010 আসে। এই জিরোটা কেন দিছি সেটা আমি বলি, লাল কালারের জিরো। সো আমরা এই জিনিসটাকে পজিটিভ করার জন্য আমাদেরকে প্রিফিক্স উইথ আ জিরো দিতে হবে। মানে আমি যে বাইনারিটাকে কনভার্ট করছি তার আগে আমাদেরকে একটা জিরো বসাইতে হবে যাতে এটা পজিটিভ হয়। আর যদি এখানে 1 হইতো নেগেটিভ হইতো, যেহেতু আমরা আগে জিরো বসাইছি এইটা হবে আমাদের পজিটিভ। এইটাকে আমরা মেনলি সাইন বিটও বলি। সো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, এই জিরোটা আমরা বসাইছি শুধুমাত্র নেগেটিভ ভ্যালুটাকে পজিটিভ ভ্যালু করার জন্য। সো এখন আমাদের কি করতে হইতেছে? হ্যাঁ, দেন আমাদের কি করতে হবে? ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। সো ওয়ান্স কমপ্লিমেন্ট করতে গেলে কি করতে হবে? আমার আগে যেখানে 0 আছে সেটাকে 1 করে দিতে হবে, আর যেখানে 1 আছে সেখানে 0 করে দিতে হবে। এই নিয়মে চলতে থাকবে। সো দেখেন, আগে 0 ছিল এখন 1, আগে 1 ছিল এখন 0, এইভাবে করতে হবে। যারা ধরতে গেলে ওই যে কম্পিউটার আর্কিটেকচার কোর্স করছেন, হয়তোবা ওই সময় আমি বলছিলাম যে ডিটেলসে হালকা একটু করাই দিছিলাম, তারা হয়তোবা যদি এই কোর্স করে থাকেন হয়তোবা এখন বুঝবেন যে 2s কমপ্লিমেন্টটা কেন কাজে লাগছিল। সো এটা আফটার দ্যাট আমরা কি করব? অ্যাড 1, আমরা 1 যোগ করে দিব। 1 যোগ করে আমরা বাইনারি ক্যালকুলেশন করব। এটা কেমনে আসছে? 1 আর 1 মানে 2, 2 এর বাইনারি কত? 10। সো 10 এর 0 0, হাতে 1, এই 1 বসছে 1 0 1। সো এইভাবে আপনারা চাইলে একটা ডেসিমেল, নেগেটিভ ডেসিমেলকে কিভাবে বাইনারিতে রূপান্তরিত করতে হয় সেটা আপনারা করতে পারবেন। সো ক্লিয়ার? সো ইভেন আমরা আরেকটা কাজ করতে পারি, যদি আমি আপনাদেরকে একটু জাস্ট আ মিনিট, আপনাদেরকে এখন হয়তো বা বলতে পারে যে না, তুমি আমাদেরকে শুধু এটা কেন করে দেখাবো, তুমি আমাদেরকে এই জিনিসটাও করে দেখাও, কিভাবে এটাকে বাইনারিতে রূপান্তরিত করা যায় সেটা করে দেখাও, মানে বাইনারি সংখ্যাটাকে কিভাবে ডেসিমেলে আনা যায় সেটা করে দেখাও। তো সবার আগে আমরা এখানে আর প্রিফিক্স উইথ 0 আমার দরকার নেই। বাইনারি থেকে যদি আমি ডেসিমেলে কনভার্ট করতে, আমরা ডিরেক্ট ওয়ান্স কমপ্লিমেন্ট করব। সো আমি যদি আপনাদেরকে এখন 1 1 0 1 0 এইটা করে দেখাই, তাইলে আমাদের কি করতে হবে? 0 0 1 0 1 এরকম ভাবে করব। আফটার দ্যাট আমরা বাইনারি সংখ্যাতে রূপান্তরিত করব। সো 1 1 1 0 0। এখন আপনাদেরকে বলতে হবে এই 0 1 0 অ্যাকচুয়ালি কার মান।
আপনার এই জিরোটাকে দেখার দরকার নেই, এই জিরোটা কিন্তু সাইন বিট, যেটাকে আমরা ডেসিমেল সংখ্যাতে দেখব। আপনারা যদি একটু কমন ভ্যালুতে চলে যান, কমন ভ্যালুতে এই 110 অ্যাকচুয়ালি বসাই, দেখেন তো কোথায় বসে। সো এই যে এখানে যেমন ধরেন 110, তার মানে কি 110 মানে কি 6 না? সো আপনার ডেসিমেল, আপনারা যদি 2s কমপ্লিমেন্টকে বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করতে চান তাহলে এই নিয়মে করতে পারবেন। আপনার ডেসিমেল বাইনারি তো কখনো নেগেটিভ থাকে না, আপনার বাইনারিটা সবসময় পজিটিভই থাকে। আর কিন্তু ডেসিমেল সংখ্যাটা অনেক সময় আপনার নেগেটিভ থাকতে পারে। সো নেগেটিভ থাকলে আমাদের কি করতে হবে, আগে বাইনারি কনভার্ট করতে হবে, আফটার দ্যাট আমাদেরকে প্রিফিক্স উইথ 0 করতে হবে, মানে 0 আগে দিতে হবে, তাহলে এটা আপনার কি হয়, পজিটিভ হয়। দেন ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে, দেন আপনার 1 যোগ করে দিতে হবে। সো এইভাবে করলে আপনার 2s কমপ্লিমেন্ট করা ইজি। সো আজকে আমরা মেইনলি কি কি শিখলাম, আমরা আজকে শিখলাম যে কিভাবে ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করতে হয়, আফটার দ্যাট বাইনারি থেকে কিভাবে ডেসিমেলে কনভার্ট করতে হয়, কিভাবে আমরা বাইনারি নাম্বার মানে ডেসিমেল থেকে বাইনারি নাম্বার কিভাবে ম্যানুয়ালি কনভার্ট করতে পারি সেটা করে দেখলাম। আফটার দ্যাট 2s কমপ্লিমেন্ট করে দেখলাম, যেটা নেগেটিভ ডেসিমেল নেগেটিভ থেকে কিভাবে বাইনারিতে কনভার্ট করতে হয়, আবার কিভাবে বাইনারি নাম্বারকে ডেসিমেলে কনভার্ট করতে হয় উইথ দ্য হেল্প অফ 2s কমপ্লিমেন্ট, সেগুলো আজকে আমরা করে দেখাইছি। সো আশা করবো ক্লাসটা হয়তো খুব বড় হয়ে গেছে, তার জন্য আমি এক্সট্রিমলি সরি, কিন্তু আমি সব সময় অ্যাকচুয়ালি আমার বেস্ট দেওয়ার ট্রাই করি যাতে স্টুডেন্টরা সবাই ভালো করে পারে। কারণ আমি মনে করি এই 1 ঘন্টা বা আপনার এই 40 মিনিট বা 50 মিনিট আপনার জীবন যাতে বদলায় দিতে পারে। আমি চাই না আপনার সময় নষ্ট হোক, আমি চাই আপনার এই সময়টা যাতে আপনার ভবিষ্যতে কাজে লাগে। দ্যাটস আমি সময়টা একটু বেশি লাগতেছে, তাই দেখে আমি এক্সট্রিমলি সরি যারা হয়তো বা বেশি সময় পছন্দ করেন না। বাট আমি আশা করবো আপনারা খুব সুন্দর মতন ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখবেন। এই ভিডিওটা যদি দেখেন আপনাদের বাইনারি নাম্বার নিয়ে আপনাদের খুব কোনো প্রবলেম হবে না। ফির আপনারা খুব ভালো মতন দেখেন, যদি এটা আপনারা ভালো মতন শিখেন তাহলে ইনশাল্লাহ আমাদের নেক্সট চ্যাপ্টার বিটওয়াইজ অপারেটর এইটা আপনাদের খুব ইজি লাগবে। সো আশা করবো এটা আপনারা সুন্দর মতন দেখবেন, সেই আশাই রইল। সো সুন্দর মতন ক্লাসটা করেন, আশা করব আপনারা পারবেন। আর যারা এখনো ফাংশন দেখেন ডেফিনেটলি ফাংশন ক্লাসটা দেখে নেবেন, নাহলে কিন্তু এই বাইনারি নাম্বার আপনাদের মাথার উপর দিয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত আপনারা যদি কনভার্সনটা করেন তাহলে আপনাদের মাথার উপর দিয়ে যাবে, এটা আমি বলে রাখলাম। সো ফাংশনটা করবেন। সো এই পর্যন্তই, প্র্যাকটিস করে থাকেন। অ্যান্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেইথ অন ইয়োরসেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।